একটু খেয়াল করে দেখেন। এই ছোট লোকের বাচ্চা, কাজের বুয়া, এই তুই দেখে কাজ করতে পারিস না? তোমাদের পায়ে ঝাড়ু লাগালি কেন? মানে ভাই আমি তো। আবার কথা বলিস, দেবো আরেকটা। আপনারা কার কাছে এসেছেন? সেটা তোকে বলতে হবে কেন? আজকে দুপুরবেলা আমরা আমাদের স্যারের বাসায় লাঞ্চে এসেছি। স্যার মানে আপনারা কার কথা বলছেন? আরে বাহ, তুই আমাদেরকে এখনো চিনতে পারিসনি? আমরা কার বাসার গেস্ট? আমরা কামরুল স্যারের কাছে এসেছি। কামরুল স্যারের কাছে? তার মানে তুই স্যারকে চিনিস? তাহলে তো ঢং না করে বল স্যার কোন ফ্ল্যাটে থাকে। হ্যাঁ দ্রুত বলে দে, অনেকক্ষণ থেকে স্যারের ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছি, অনেক ক্ষুধাও লেগেছে, দ্রুত বল। আচ্ছা, আপনারা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? আপনারা ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ। ভুলবশত ঝাড়ুটা আপনার গায়ে লেগে গেছে, তার জন্য আমি দুঃখিত, কিন্তু আপনারা আমার গায়ে হাত তুললেন কেন? আরে তোর গায়ে কেন হাত তুলেছি সেই কথার ব্যাখ্যা দিতে গেলে তোর গায়ে আবারও হাত তুলতে হবে, কারণ তুই তো ধনী গরিবের ভেদাভেদটাই বুঝিস না। আরে তুই কি পরে আছিস? 2 টাকা দামের সাধারণ শাড়ি পরে আছিস। আরে আমরা যে পোশাক পরে আছি এর দাম সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, আর তুই সেই পোশাকেই ঝাড়ু লাগিয়েছিস, যার জন্য তোর গায়ে হাত তুলেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের কথা মতো যারা শাড়ি পরে তারা গরিব, তারা ছোট লোক, তারা কাজের বুয়া। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতেও তো বউ আছে, আপনাদের বাড়িতেও বোন আছে, তারা কি শাড়ি পরে না? হ্যাঁ, তারা শাড়ি তো পরবেই। আরে যখন যেটা প্রয়োজন তখন তারা সেটা পরবে। ও, তাহলে তারাও কি আপনাদের বাড়ির বুয়া? না মানে আমি বোঝাতে চেয়েছি তারাও তো শাড়ি পরে। আরে তারা শাড়ি ঠিকই পরে, কিন্তু তোর মতো এই ফকিন্নি মার্কা শাড়ি তারা পরে না। তুই কি আমার মাসিক ইনকাম জানিস কত? আমার বেসিক ইনকাম 50,000 টাকা, আর আমি আউট ইনকাম করি 1 লক্ষ টাকা। সর্বমোট আমি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করি। তাহলে এবার বুঝে দেখ আমার পরিবারের মানুষজন কি ধরনের শাড়ি পরতে পারে। তিল থেকে তাল, আর ভুল থেকে শিক্ষা, আর অতিরিক্ত বাড়াবাড়ির ফল ধ্বংস। আজকে তার বাস্তব প্রমাণ এখানে মিলেছে। এই তুই এত কথা বলছিস কেন? তোর সাথে প্যাক প্যাক করার সময় আমাদের নেই। কামরুল স্যারের ফ্ল্যাট কোনটা সেটা বলে দে। আপনারা একদম ঠিক জায়গাতে এসেছেন, এটাই কামরুল স্যারের ফ্ল্যাট। আরে তাহলে তুই কি স্যারের বাড়ির কাজের লোক? না, আমি কামরুল স্যারের বাড়ির কাজের লোক না, তবে কামরুল স্যারের দেখাশোনার কেয়ারিং আমিই করি। ও আরে একই তো কথা। তুই স্যারের বাড়ির কাজের লোক হয়ে আমাদের সাথে যে বিয়াদবি করেছিস, এটা স্যারকে বলে আজকে তো চাকরি ক্যান্সেল করব। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখে মুখে তর্ক করিস? আজকে স্যারের কাছে গিয়ে তোর একটা ব্যবস্থা করব। এই দাঁড়ান, আপনাদের আর উপরে যেতে হবে না, আপনাদের স্যারকে আমি এখানে ডাকছি। আরে এই তুই স্যারকে ডাকবি আর স্যার তোর কথা মতো এখানে আসবে? তোর কি সেটা মনে হয়? একদম চুপ করুন। তাকে ডাকলে সে এখানে আসতে বাধ্য, কারণ আমি তার স্ত্রী। আরে পাশে থাকলে একান্তে সময় কাটালে কেউ কারো স্ত্রী হয়ে যায় না, আর এটা যে ভাবে সে একান্তই বোকা। তুই স্যারের চরিত্রে দাগ দিস না। চুপ করুন। কামরুল, কামরুল, কামরুল কোথায়? এদিকে এসো তো। তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই আমার কলিকের গায়ে হাত দিয়েছিস। তোর এই হাত আজকে আমি ভেঙেই ফেলবো। আরে কি ব্যাপার, ডাকছো কেন? আরে আপনারা চলে এসেছেন, দাঁড়িয়ে কেন? চলুন না, ভিতরে চলুন।